থোকায় থোকায় ঝুলছে বাহারি রঙের আঙুর, তাও একটি দুটি নয়, ভিন্ন ভিন্ন 204 জাতের। অজপাড়া গায়ের এই আঙুর বাগান দেখে অবাক হবেন যে কেউ। শখ থেকে এ বাগান গড়ে তুলেছেন এক রোবোটিক্স ইঞ্জিনিয়ার। 2020 সালে করোনার সময় নিজের কোচিং সেন্টার বন্ধ হয়ে গেলে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরে আসেন ফারদিন আহমেদ। শখ করে বাড়ির উঠানে লাগান একটি আঙুর গাছ। গাছটিতে ফল এলেও ছিল না খাওয়ার উপযোগী, তবে হাল ছাড়েননি ফারদিন। 2025 সালের মে মাসে বাড়ির পাশের 1.5 বিঘা জমিতে চাষ শুরু করেন বাণিজ্যিকভাবে। এক এক করে রোপণ করেন 204 জাতের প্রায় 500টি গাছ। স্থানীয় একটা নার্সারি থেকে আঙ্গুরের চারা রোপণ করি যখন করোনা লকডাউন চলে। তো রোপণ করার পর দেখলাম যে 1 বছর পর এটার ফলনটা হলো, তবে মেইন সমস্যাটা হলো এর ভেতরে জেলি এবং বীজ হতো আঙ্গুরটাতে, এবং খোসা খুবই মোটা। তো এরপর আমি চিন্তা করেছিলাম যে আমি ভালো জাতের কিছু আঙ্গুরের চারা দিয়ে আমি একটা বাগান করব। তো মূলত আমার যেহেতু আমি এই লাইনের মানুষ ছিলাম না, তারপরে আমি যেটা করলাম যে ওই গাছটা পরিচর্যার মাধ্যমে আমার সার ওষুধ কীটনাশক সম্পর্কে ভালো একটা ধারণা আসলো। তো আমি গত বছর 2025 সালে এখানে বাণিজ্যিকভাবে একটা বাগান করি। তো সেখান থেকে আমার বিভিন্ন বাইরের কিছু ইম্পোর্টার এবং স্থানীয় যে বাগানিরা, ভালো বাগানিরা আছে, তাদের মাধ্যমে চারা সংগ্রহ করে আমি এখানে রোপণ করি। তো আমি এখানে প্রায় 204টি জাত আমি এখানে কালেক্ট করেছি। তো এখানে মোট 500 চারা রোপণ করা হয়েছে এই 1.5 বিঘা জমিতে। তো এইখানে আমার 7 থেকে 9 মাসের গাছগুলোতে খুবই সুন্দর ফলন এসেছে। যদিও এই মাটিটাতে ঠিক 1 বছর আগে এখানে মেহগনির বাগান ছিল, তারপরে আমি চেষ্টা করেছি যতটুকু সুন্দর করা যায় বাগান হিসেবে। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আঙুরের চারা বিক্রি করছেন ফারদিন। আঙুর ও চারা বিক্রি করে প্রতি বিঘায় বছরে 10 লাখ টাকা লাভের আশা তার। ভবিষ্যতে এই বাগানকে ঘিরে রিসোর্ট গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। আমরা চেয়েছি যে এখানে একটা রিসোর্টের মতো করতে, বিভিন্ন জাতের আঙ্গুর এখানে থাকবে, এবং মূলত আমাদের আঙ্গুর সেল করাটা উদ্দেশ্য না, এখানে হচ্ছে রিসার্চটা এখানে মেইন উদ্দেশ্য। বাংলাদেশের মাটিতে আঙুর চাষ হয় না, এমন ধারণা থেকে ফারদিনের আঙুর বাগান করতে দেখে একসময় হাসাহাসি করতেন অনেকেই। তারাই এখন গর্ববোধ করেন ফারদিনকে নিয়ে। আমার বয়স 75 পর্যন্ত এবার দেখিনি, এইটা শুরু করছে আর কি। এটা দূর দূরান্ত মানুষ আছে, দেখাতে ভালো সুন্দর লাগে, আমাদের কাছে সুন্দর লাগে। আমরা অনেক ট্রিট করছি নাতি হিসেবে, যে কী বাগান করতে চাস, তুই টা শেষ করতে চাস, উইয়া শেষ করতে চাস। এখন তো দেখে আমাদের মন ভরে গেছে আঙুরের বাগান দেখে। প্রায় 200+ উপরে এখানে বিভিন্ন ধরনের চারা আছে। প্রতিদিন এখান থেকে অনেক লোক আসতেছে, চারা সংগ্রহ করতেছে। অনেক মানুষই কিন্তু আসলে উদ্বুদ্ধ হচ্ছে যে এই ধরনের বাগান বা এই ধরনের প্রজেক্ট তারা করবে। ফারদিনের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।